সারা বাংলাদেশে এবং এই ভারতবর্ষের আমাদের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যে দুর্গাপূজা, এই দুর্গাপূজা আজকে ষষ্ঠীর মাধ্যমে শুরু হয়েছে এবং আমরা এই জুলাই বিপ্লবের পরবর্তী নতুন বাংলাদেশে মানুষ যে স্বপ্ন দেখছে একটি দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত বাংলাদেশ, সকলের বাংলাদেশ, এই সকলের বসবাসযোগ্য একটি যে মানবিক বাংলাদেশ গড়ার যে পথ চলা শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমি চট্টগ্রাম 11 আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে আজকে আমাদের সাথে এখানে আমাদের মহানগরী জামাতের সম্মানিত স্টেট সেক্রেটারি আছেন মোহাম্মদুল্লাহ ভাই এবং আমাদের এই এলাকার যিনি কাউন্সিলর প্রার্থী জনাব আবুল মনসুর ভাই সহ আমরা আমাদের এখানকার যে পূজা মণ্ডপগুলো আছে, বিভিন্ন মন্দির আছে, আমাদের সনাতন ধর্মের প্রায় 300 আমাদের বোনদের মাঝে আমরা শাড়ি বিতরণ করেছি। এটি বড় কিছু নয়, আমরা ঈদ করি, তাদের জন্য এটি আনন্দের দিন এবং এই আনন্দ আমরা সমাজের সবাই ভাগাভাগি করব এবং আমাদের একটি আহ্বান হচ্ছে যে এই বাংলাদেশ হবে কোনো সংখ্যালঘু অথবা সংখ্যাগরুর বাংলাদেশ নয়। বাংলাদেশ জামাত ইসলামী সংখ্যালঘু বা সংখ্যাগরু এই দুটি শব্দ বিশ্বাসই নয়। আমরা সবাই মানুষ এবং আমরা সবাই বাংলাদেশি এবং আগামীর বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি ক্ষুধা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ, একটি বেকার মুক্ত বাংলাদেশ, একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে একটি জাতীয় ঐক্যের প্রয়োজন। সেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করার মধ্য দিয়েই ইনশাআল্লাহ দেশের মানুষের সকল ধর্মের, সকল দলের, সকল মতের মানুষের মন জয় করে প্রতিহিংসার রাজনীতির কবর রচনা করেই এই বাংলাদেশে আমরা একটি কল্যাণ রাষ্ট্র গঠন করবো। আমরা আপনাদের মাধ্যমে, আমাদের দয়াদিগণের মাধ্যমে, মিডিয়ার ভাইদের মাধ্যমে বাংলাদেশের সকল সনাতনী ধর্মের ভাইদেরকে শারদীয় দুর্গাপূজার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।